রাত্রে বৃষ্টি হয়েছে, যার জন্য জল জমে গেছে ছাদে। আর এই জমা জল থেকেই শুরু হবে ডেঙ্গু মশার উপদ্রব। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন হচ্ছে সকালবেলা, বাজে হচ্ছে 5টা 10। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হই, জাস্ট আমি বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি সকাল, আকাশে ভরপুর মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো চলো এবার যাবো রান্নাঘরে, প্রিয়াংশুর টিফিন বানাবো, গোপাল তুলবো, তারপর প্রিয়াংশুকে রেডি করা, একে একে অনেক কাজ, সঙ্গে থাকো। আমি এখন ছাদে, এখন সকালবেলা, বুধবার, বৃষ্টি হচ্ছে। এই জাস্ট প্রিয়াংশু কিছুক্ষণ আগে বেরোলো, আজকে আমি যাইনি, ওর বাবা দিতে গেছে। তো এই গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে জানো, একটু বৃষ্টির জলে এনে রাখলাম আর কি। আর এগুলো তো ছিলই, তো এটার থেকে আবার নতুন গাছ বেরিয়েছে, দেখো এই দেখো, গাছটা বেশ লম্বাও হয়েছে। কিছু গাছের গোড়ায় জল জমে আছে, এগুলো সব ফেলে দিই, জলগুলো রাখলে না পচে যাবে। দেখো টবে জল জমে আছে, এগুলো ফেলে দিই। অ্যালোভেরায় পুরো ভর্তি হয়ে গেছে টবগুলো। তো টব বড় টব দিলে আর কি ভালো হয়, কিন্তু আর চেঞ্জ করবো না, যা হচ্ছে হচ্ছে। কেননা অ্যালোভেরা গাছ প্রচুর হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে অ্যালোভেরা গাছ। চলো নিচে যাই, এবার সব কাজকর্ম শুরু করতে হবে। স্নান তো হয়ে গেছে, দেখো মাথার অবস্থা দেখো, মাথায় চিরুনি লাগানো হয়নি, কখন যে আমি চিরুনি লাগাই তার নেই ঠিক। এখনো দিয়ে এলো না কেন। তো বন্ধুরা, ঘরে এসে চা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকে গেছি। ঢুকে এবার হচ্ছে জলখাবারটা বানিয়ে নেব। তো আজকে এখানে চাউমিন বানাচ্ছি আমি, আর ত্রিনয়ন প্র্যাকটিসে যাবে, তো ওই জন্য টিফিনটা তাড়াতাড়ি বানাচ্ছি, ও নিয়ে বেরিয়ে যেতে পারবে। আর ওদিকে হচ্ছে আবার চা বসালাম, কেননা আমার চা খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড গিয়েছিল দোকানে ফুল মিষ্টি আনতে, ও নিয়ে এলো, তারপর ওর জন্য আবার বসালাম। তো এই তো জীবন যুদ্ধ, সকাল থেকে রাত পর্যন্ত ধরো এই চলতে থাকে। আমার মতন যত হাউস ওয়াইফ আছো সবারই একই রকম জীবন যুদ্ধ আর কি চলে। তো আমারও সেই জীবন যুদ্ধের আরও একটা নতুন অধ্যায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো আরও তো সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার সেকেন্ড চ্যানেলটা ফলো রাখবে, কেননা এখন থেকে পরপর কিছু ডেকোরেশন ভিডিও আসবে। তো ডেকোরেশনের জন্য কিছু কিছু সামথিং জিনিস আমি পারচেস করছি, যেগুলো সব এখনও এসে পৌঁছায়নি, যার জন্য একটু দেরি হচ্ছে। আর এখন ভাবছি শর্টসেও আমি কিছু কিছু ডেকোরেশন দেবো, আমি যা ডেলি ধরো পরে থাকি, ঘর বাড়ি যেরকম গুছিয়ে থাকি আর কি, সেসব ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ওয়েদার মেঘলা হলে কী হবে, গরম কিন্তু প্রচণ্ড, আর আমার মুখ এত ঘামে যে কি বলবো। আর এখানে প্রিয়াংশুকে সকালবেলা ছাতু খাইয়ে পাঠিয়েছি, কেননা প্রিয়াংশুর এখন এটাই রুটিন, ছাতু 1 চামচ ছাতু একটু নুন দিয়ে খেয়ে যাবে, চিনি সব বন্ধ। তো এমনি তো চিনি অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছি, চিনির পরিবর্তে লাল বাতাসা আর গুড় এগুলো খেতাম আর কি, তবুও পরিমাণ কম। তো এবার তো একদমই বন্ধ প্রিয়াংশুর, তো যার জন্য ওকে ছাতুর সাথে একটু নুন দিয়ে দিতে বলেছে, 1 চামচ ছাতু 1/2 কাপ জলে গুলে। তো সেই ছাতুটার প্যাকেটটা খুলে মানে কৌটোতে ঢালা হয়েছিল না, সেটা ঢেলে নিলাম। আর রান্নাঘরে চারিদিকে টিফিন করে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সব একটু ঠিকঠাক করে জায়গাটা একটু মুছে নিলাম। আর এখানে হাজব্যান্ডের চা করার আগে আমি একটু গরম জল নিয়ে নিলাম। আর চিনি ছাড়া চা না একদম কেমন লাগে, ভাবছি আমিও একটু খাবো। তো আদা বা তেজপাতা দিলে দেখবে একটু ভালো লাগে, তো সেটা একটু তেজপাতা দিলাম।
আর ব্ল্যাক টি অবশ্যই, দুধ চা একদমই না। তো তারপর চাউমিন ওখানে বয়েল হচ্ছে, একটা ম্যাগির প্যাকেটও ছিল, সব একবারে দিয়ে দিয়েছি। তো ওইদিকে বয়েল হচ্ছে, এদিকে কোনো সবজি দেবো না, কেননা ত্রিনয়ন প্রিয়াংশু চাউমিনে কোনো সবজি দিলে খাবে না, আর প্রিয়াংশু চাউমিন খাওয়া যাবে না, কেননা ময়দার জিনিস তো একদমই খাওয়া যাবে না। তো আমি চেষ্টা করব এটা লুকিয়েই রাখার, যাতে প্রিয়াংশুকে না দিতে হয়। তো সেই জন্য আর কি। তো ত্রিনয়নও কোনো সবজি পছন্দ করে না, আর আমি এখানে একটু গরম জলে লেবু চিপে নিলাম। আর প্রিয়াংশু সকালে ঘুম থেকে উঠে প্রথমে খালি পেটে উষ্ণ গরম জলে লেবু খাচ্ছে, তারপর পটি যাচ্ছে, তারপর স্কুলে যাওয়ার আগে 1 চামচ ছাতু একটু নুন দিয়ে গুলে খেয়ে যাচ্ছে। আর টিফিন যেরকম হালকা ফুলকা চা দিয়ে হয়তো পাতলা করে একটা রুটি আর একটু সব সবজি সেদ্ধ, বা একটু ধরো ডাল ভিজিয়ে রাখি, ধরো স্প্রাউটেড, যেমন ছোলা, মুগ, এগুলো, তো সেগুলো একটু একটু সেদ্ধ এরকম, তার সাথে ধরো 1 কুচি শশা এরকম। তো অনেক চিন্তা ভাবনা করে এখন প্রিয়াংশুর খাবার করতে হয়, যেহেতু হেলদি হয়ে যাচ্ছে, তো ওই জন্য আর কি। তো এখানে দেখো আমি চাউমিনে কোনো সবজি দেবো না, শুধু পেঁয়াজ দেবো। তো চলো ফটাফট পেঁয়াজগুলো কেটে নিই। তো এখানে চাউমিন আমার হয়ে গেছে দেখো। তো 2টো ডিম দিয়ে আর পেঁয়াজ ফ্রাই করে সিম্পলভাবে করেছি, কোনো সস ফস কিছু দিইনি। যত ন্যাচারাল খাবে, সস ফস যত বাইরের কেনা মশলা যত খাবে তত শরীর খারাপ করবে। একদম মানে রান্নাবান্না সিম্পলের উপরে রাখো, দেখবে তত শরীরটা ভালো থাকবে। তো আমি একদম মানে, আর হচ্ছে সর্ষের তেল খাও, সাদা তেল একদম অ্যাভয়েড করো, কেননা সাদা তেল এত প্রসেসে রিফাইন হচ্ছে, তো সেটা খেলে ভীষণ ক্ষতি করছে। যার জন্য সর্ষের তেল খাও, এটা সব ডক্টর বলছে। আমি কদিন ধরে অনেক ডক্টরের কাছে ঘুরে ঘুরে বেড়ালাম। তো এটাই আর কি। তো দুপুরের দেখো রান্না মোটামুটি হয়ে গেছে। পটল চিংড়ি করেছি, চিংড়ি মাছগুলো একটা ছোটো ছোটো সাইজ ছিল, যার জন্য আলু দিইনি, বড় বড় করে দই পটলের মতো করে পটল চিংড়ি ডাল করেছি। আর এদিকে দেখো পনিরের তরকারি করব। তো রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি, কিন্তু কেননা প্রিয়াংশুকে আনতে যাবো, তো তাড়াহুড়ো করে সব কিছু করে তারপরে হচ্ছে বেরিয়েছি আর কি। তো এখানে দেখো, তারপর স্নান টান করে রান্না করে আবার স্নান করে আবার গোপালকে পুজো দিয়ে ভোগ লাগিয়ে তারপর এবার আমি প্রিয়াংশুকে আনতে যাব। তো এই কুর্তিটা অনেক দিন আগে, তো আজকে আমি বার করে নিলাম। আর আমার চেহারা কিন্তু আগে থেকে ভারী হয়ে গেছে, আমার ওয়েটও বেড়ে গেছে। তো আমাকে, যার জন্য আমি এবার দুবার মানে প্রিয়াংশুকে আনতেও যাব, নিতেও যাব, হেঁটে আসবে, এটাই ভাবছি। কেননা না হলে না মানে মানে আমি নিজেই বুঝতে পারছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি নিজেই ফিল করতে পারছি আমার ওয়েট অনেকটা বেড়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে মানে আজকে হচ্ছে বুধবার। এর আগের ভিডিওটা দেখলে বুধবারে, এটা হচ্ছে শুক্রবারের। বৃহস্পতিবার কোনো কিছু শ্যুট করতে পারিনি, তো এটা হচ্ছে বৃহস্পতিবার, এখন সকালবেলা। তো প্রিয়াংশুর জন্য এখানে টিফিন বানাচ্ছি। আজকে হচ্ছে টিফিনে দিচ্ছি হচ্ছে চিড়ের পোলাও, একদম একটুখানি তেল দিয়ে। মানে প্রিয়াংশুর রান্নায় যে তেলটা ব্যবহার করবে, এটা গোটা মাসের 300 থেকে 500 গ্রাম, এর বেশি তেল নয়। তার মানে বুঝতেই পারছো, একদম মানে 300 গ্রাম হলে খুব ভালো হয় গোটা মাসে ওর রান্নায় যেটা ব্যবহার হবে। তো যাই হোক, আমি একদম কিঞ্চিত মাত্র তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, ওতে হচ্ছে হালকা একদম কুচি কুচি করে পেঁয়াজ ফ্রাই কেটেছি, সেটাকে ফ্রাই করে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে তোমার চিড়েটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু লেবু দিয়ে দিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠে তোকে উষ্ণ গরম জলে লেবু চিপে দিয়েছি। আর এদিকে হচ্ছে চা বসাবো। হাই প্রিয়াংশু, গুড মর্নিং। আজকে প্রিয়াংশু আর আমি হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি স্কুলে, তাই না? পড়া রিভিশন করাতে আসছে, কিছু কারণে। আজকে প্রিয়াংশু ইংলিশ এক্সাম, তাই তো? লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো একসঙ্গে।
ল্যাঙ্গুয়েজ না গ্রামার। ওই তো গ্রামার কি ল্যাঙ্গুয়েজ বলে, লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো একসঙ্গে। কত সুন্দর পরিবেশ, আমরা হাঁটছি দেখো। এরকম জায়গা এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, বেশ গাছপালা আছে তো, ছায়া ছায়া অনেক সুন্দর তো লাগে হাঁটতে। গাছপালা তো কলকাতায় কি কি আরও প্রয়োজন, কেন? এই কটা গাছপালায় কিছু হবে না, আরও প্রয়োজন। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, যত খুশি গাছ লাগাও। আর কত গাছ লাগালে মাটি ক্ষয় রোধ হবে, মাটি ক্ষয় হয়ে যাবে না, তারপরে বন্যা আটকাবে, খরা আটকাবে, কত কিছু হয়। কিন্তু পড়েছে সায়েন্সে, ওটা শ্যাওলা পড়েছে, ওটা শ্যাওলা, জলের ভিতরে শ্যাওলা পড়লে ওরকম হয়, ঠিক আছে, ওটাকে বলে শ্যাওলা। এত নোংরা হয়ে যাবে না? এদিকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে। এক্সাম ভালো করে দেবে কিন্তু বাবা, ঠিক আছে, ভালো করে দিতে হবে। সাইড দাও, গাড়ি আসছে। এই দেখো বাচ্চাদের একটা পার্ক, আরেকটা আছে প্রিয়াংশু স্কুলের সামনে, যেখানে প্রিয়াংশু মাঝে মাঝেই যেত, এখন আর যাওয়া হয় না, ছুটির পর নিয়ে যেতাম। দেখো কত শাক সবজি, বাড়ির সামনে জায়গা থাকলে কত ভালো লাগে। দেখো এখানে কত শাক লাগিয়েছে, আর এই দেখো এই বাড়িটা দেখো, এরকম বাড়ি আমার ভীষণ ভালো লাগে। মানে মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গাছপালা, সবজি বাগান, দেখো এত সুন্দর লাগে যে কি বলবো। তো আমার গ্রামের বাড়িটাও এরকম করার ইচ্ছে আছে আর কি। তো এবার তো হাজব্যান্ড গিয়ে দেখলে কতটা পাকা করে দিল। তো আমার এরকম বাড়ি খুব ভালো লাগে। আর এই প্রিয়াংশুকে এই স্কুলে দিতে যাওয়ার এই রাস্তাটা, দেখো এখানে বেশ কি, এটা শশা গাছ বা কুমড়ো গাছ এরকম কিছু হবে। তো রাস্তাটা হাঁটতে এত ভালো লাগে, চারিদিকে গাছপালা, বাড়ি ঘর, এই পাশে ধরো কত সুন্দর খাল, এগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগে সকালবেলা হাঁটতে আর কি। তো যার জন্য আমি চেষ্টা করি। এই বাড়িটাও দেখো সেম, কত সুন্দর, মাঝখানে দেখো রাস্তা, দুদিকে গাছপালা, কত ইনডোর আউটডোর, কত সবজি গাছ, কত সুন্দর। তো সেটাই বলছিলাম যে এই রাস্তাটা দিয়ে সকালবেলা ধরো 6:30টায় প্রিয়াংশুকে নিয়ে বেরোই, আর 7টার থেকে স্কুল আর কি। আর এটা দেখো কৃষ্ণচূড়ার গাছ, কত ফুল পড়ে আছে, তো খুব ভালো লাগে কিন্তু এই রাস্তা দিয়ে আমার হাঁটতে। আর দেখো কত, এগুলো হচ্ছে কি বেশ গাছগুলোর নাম ইনডোর প্ল্যান্ট, ভর্তি এখানে। তো তারপর বন্ধুরা এবার প্রিয়াংশুকে ছেড়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এবার জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, কাচা হচ্ছিল না, অনেক জামাকাপড় জমেছিল, আর যেগুলো রোজকার ব্যবহার হাতে কাচার মতন সেগুলো তো হাতে কেচে নিচ্ছিলাম, আর অনেক কিছু জমেছিল। তো চলো এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো বন্ধুরা প্রিয়াংশুকে দিয়ে জাস্ট ঘরে এলাম, জাস্ট মানে অনেকক্ষণই এলাম, তাও তো নিচে ময়ের সাথে গল্প করছিলাম। আজকে আমার কাজের একদম দেরি হয়ে যাবে, তো নিচে ময়ের সাথে গল্প করছিলাম একটু, মানে সৌমিলি স্কুলে যাচ্ছিলো, তখন মৌ ছিল বারান্দায়, তো তখন আমি এলাম আর কি। আর অনেকগুলো ইনডোর প্ল্যান্ট মানে রাস্তার ধারে হয়েছিল, সেগুলো কটা তুলে নিয়ে এলাম। তো এখানে এসে প্রথমে প্রচুর জামাকাপড় জমেছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো অনেক কিছু কাচা হয়নি, মানে জমেছিল, যেগুলো খুব মানে মেশিনে দেওয়ার মতো সেগুলো সব জমিয়ে রেখেছিলাম। আর বাকিগুলো তো হাতে রোজ রোজ কাঁচা হয়ে যাচ্ছিলো, এখনও ভেজানো আছে, প্রিয়াংশুর স্কুল ইউনিফর্মগুলো ভেজানো আছে, ওগুলো এখন ধোবো। আজকে তো পিটি ড্রেস ছিল, আর এখানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। এবার চা খাবো, একে একে অনেক কাজ। তো আসার সময় আর হেঁটে আসিনি, হাজব্যান্ড গিয়েছিলো আনতে, ত্রিনয়ন মাঠে গিয়েছিলো খেলতে, আর হাজব্যান্ড গিয়েছিলো ইকো পার্কে, আর আমি ঘরের চাবি, দোকানের চাবি সব নিয়ে চলে গিয়েছিলাম প্রিয়াংশুকে দিতে। তো হাজব্যান্ড তাদের চলে এসছে, ওই জন্য বললো ঠিক আছে তুমি একবার হেঁটে গিয়েছো, আর আমি তোমাকে নিয়ে আসছি, হেঁটে আসতে গেলে দেরি হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা ওর চাবির দরকার ছিল দোকানে, তো যার জন্য ও গেল, গাড়িতে করে চলে এলাম। আর পাটাও ব্যথা ব্যথা করছিলো, তো যাই হোক এই আর কি। তো দোকানে বসে চা খেলাম, কিন্তু প্রত্যেক দিন দোকানে বসে চা হয়, আড্ডা হয়, গল্প হয়, কিন্তু সেটা শ্যুট করতেই ভুলে যায়। তো আজকে ভাবছি প্রিয়াংশুকে আনতে যাবো না, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ সারবো, কেননা প্রতিদিন এত তাড়াহুড়ো করে কাজকর্ম করে যাওয়া, আর আজকে শুক্রবার বন্ধুরা, আজকে শুক্রবার যাওয়া আর ভালো লাগছে না, আজকে মনে হচ্ছে একটু ধীরে ধীরে সব কাজ সারবো। তার মধ্যে এই ওয়ার্ডরোবটা সমস্ত জামা কাপড় নিচে পড়ে আছে, সকালবেলা কিছু একটা খুঁজতে গিয়ে গিয়েছিল হাজব্যান্ড, সব উল্টোপাল্টা করে রেখে দিয়েছে। তো আমি সব টেনে নিচে আমি রেখে দিয়েছি, যে আমি এসে এগুলো গোছাবো।
এই আর কি। তো চলো ধীরে ধীরে কাজগুলো করি, এখানে জামাকাপড়গুলো কাঁচা হচ্ছে হোক। তো তারপর বন্ধুরা জল খাবার না বানিয়ে কোনো কিছু না করে চা খেয়ে বসে পড়লাম ওয়ার্ডরোবটা গোছাতে, কেননা একদম অগোছালো হয়েছিল, শুধু ভাঁজ করা হচ্ছে আর যেখানে যা পারছি গুজে গুজে রাখছি। তারপর তো সকালবেলা হাজব্যান্ড কি খুঁজতে গিয়ে সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছে আরও, তো আরও সব ছিটিয়ে ফিটিয়ে আমি চলে গিয়েছিলাম ওকে আনতে, ভেবেছিলাম আজকে এটা গোছাবো। আর যেহেতু আজকে প্রিয়াংশুকে আনতে যাব না, তো আজকে ধীরে সুস্থে সব কাজ করব, ধীরে সুস্থে রান্না বান্না করবো, রোজ রোজ যুদ্ধ করে আর ভালো লাগছে না একদম আর কি। তো আজকে ওই জন্য ধীরে ধীরে কাজ ছাড়বো। আর আজকে জলখাবারে আমি বলেছি ছাতু আছে, আম আছে, আমমুড়ি বা কিছু, আর কালকে রাত্রে রুটি করেছিলাম, রুটিও আছে, তো এইসবই খাওয়া হবে। আর দুপুরে রান্নাটা ধীরে ধীরে করব। তারপর এই ড্রয়ারে সমস্ত ত্রিনয়ন, প্রিয়াংশুর, আমার সবারই ধরো যত প্রেসক্রিপশান সব কিছু, ভ্যাকসিনের কার্ড ফার্ড সব কিছু ওদের এখানে থাকে, তো এগুলো ধরো বার করা হয়েছিল, তো সেই সূত্রে এখানে ঢুকিয়ে রেখেছি। তো আর একটু ঠিকঠাক করে সব গুছিয়ে রেখে দিলাম, যেখানকার জিনিস সেখানে রাখলে সুবিধা হয় আর কি। আর আমার মানে অগোছালো ঘর বাড়ি না একদম আমি পছন্দ করি না, একদম ভালো লাগে না। তো যতক্ষণ না সেই কাজটা আমি গুছিয়ে করবো সব, ততক্ষণ আমার গায়ের ভিতরে অস্বস্তি হতে থাকে। তো তারপরে দেখো মেশিনে কাঁচা হয়ে গেছে, আমি এখানে সব জামাকাপড়গুলো বার করে নিচ্ছি। তো এগুলো তো একদম শুকিয়েই বেরিয়ে এসছে, জাস্ট একটু ধরো মেলতে হবে। তো ছাদে আর যাবো না, একটু হাওয়া দিচ্ছে, তো কি হয় বলো তো, যতই ক্লিপ লাগাই পাতলা পাতলা জামাকাপড় না উড়ে উড়ে পড়ে যায়। আর এগুলো তো ধরো সব শুকনো হয়ে বেরোয় মোটামুটি, তো আমি দুদিকের বারান্দায় এগুলো মেলে দেবো। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলবে না। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আরও একদিনের জীবন যুদ্ধ নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো টাটা, বাই, টেক কেয়ার, সি ইউ এগেন নেক্সট ব্লগ।